নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। যদিও না এটা অনেকটা দিন আগের ব্লগ, মাঝে বেশ কয়েকদিন তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বেশ অনেক কটা দিন বাদে আবার তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসা, কিন্তু প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো। আশা করছি কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো রোজকার দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে আমার ঘুম থেকে উঠতে ওই 7:30 বেজেই যায়। আমি না 7:30 আগে কিছুতেই ঘুম থেকে উঠতে পারছি না। চেষ্টা করছি 7টার দিকে ওঠার, কিন্তু 7টার দিকে ঘুমই ভাঙে না। রোজ দিন একই, 7:30 বাজলেই আমার ঘুমটা ভাঙে, আর ঘুম ভাঙে দেখি যে 7:30 বেজে গেছে। জানি না কেন রোজ দিন ওই একই টাইমে ঘুম ভাঙে। তো যাই হোক, দেখো তো ঘুম থেকে উঠে ঘর দোয়ার ঝাড়ঝুট দিয়ে বাইরের উঠানটা ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি সোজা ঘরে। আর ঘরে এসে না ঘরটা মুছে নিচ্ছি। এই যে ঘুম থেকে উঠতে না সকালবেলা দেরি হয়ে গেলে না কাজবাজের অনেকটাই লেট হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি। ওই কাজবাজ তো হয়েই যায়, কিন্তু মাঝে না অনেক তাড়াহুড়ো বেঁধে যায় মাঝে। তারপরে কোনো এক্সট্রা কাজকর্ম করতে পারি না। সংসারের যে সমস্ত বাধা ধরা কাজকর্ম, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না, ঠাকুর পুজো দেওয়া, দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম, সেগুলো বাদে অন্যান্য এক্সট্রা কাজকর্মে আমি হাত দিতেই পারি না। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতের তো বেলা একদমই ছোট হয়ে গেছে, তো এই ছোটোবেলার মধ্যে না আমি সত্যি টাইমই করে উঠতে পারছি না। দিন ধরেই চেষ্টা করছি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু ঘুমটাই ভাঙে না। কি করব বলো? রোজ দিন রাতে ঘুমানোর সময় ভেবে শুই কালকে আমি 6টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু না ঘুমটা আর ভাঙে না। আর যদিও বা ঘুম ভাঙে, ভাবছি যে 5 মিনিট পরে উঠবো। এই করতে করতে না ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5 মিনিটটা 1 ঘন্টা হয়ে গেছে। আর যখনই দেখি 7:30 বেজে গেছে, তখনই তাড়াহুড়ো করে উঠতে হয়। সমস্ত কাজবাজ সেরে স্নান করে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি। আর দেখো, কালকে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল আমার বাবা আর কাকা, কারণ সামনেই আমার দিদির বিয়ে, আমার কাকার মেয়ের বিয়ে। তো সেই কারণেই আর কি নেমন্তন্ন করতে এসেছিল। যেহেতু এসেছিল, তো সেই কারণে কাছের গ্লাস, কাপ, প্লেট সমস্ত কিছু বার করা হয়েছিল। তো সেগুলো তো কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম। ওগুলোর থেকে এখন জল ঝরে গেছে, তাই এক এক করে সমস্ত কিছু উঠিয়ে গুছিয়ে রাখলাম। যেখানে থাকে আর কি সেখানে রেখে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আমাদের তো সকাল সকালই রান্না হয়ে যায়। সকালবেলা আমার শাশুড়িমা রান্নাটুকুনি করে রেখে উনি চলে যান কাজে। আমার শাশুড়িমা যেহেতু বাইরে কাজ করেন, তো তারপরে আমি পুজো দিয়ে আমি আসি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করি। আজকেও কিন্তু সেম, এই তো রান্না তো হয়েই গেছে, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে যে সমস্ত রান্নাঘরে এঁটো বাসনগুলো ছিল আর কি, যেই বাসনগুলো মাজতে হবে, সেগুলো আমি এই কলের কাছে রেখে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস, ওভেন থেকে শুরু করে রান্নাঘরের কাউন্টার সমস্ত কিছু আমি পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আমি চলে এসেছি এঁটো বাসনগুলো মাজতে। তো এক এক করে এঁটো বাসনগুলো মেজে নিচ্ছি। আর কয়েকদিন ধরে না আমার ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। ওকে তো খিচুড়ি স্কুলে পাঠায়, কিন্তু ওর কয়েকদিন ধরে যেহেতু ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি বেরাচ্ছে, তো সেই কারণে আর কি আর পাঠাচ্ছি না স্কুলে। ও যেহেতু টোটোয় করে স্কুলে যায় ওর ঠাকুরদাদার সাথে, আর যেহেতু টোটোর সামনে বসে যায়, তো সেই কারণে টায়ারে হাওয়াটা লাগে, আর ওই হাওয়া লেগে না আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই কারণে আর কি ওকে স্কুলে পাঠাচ্ছি না। একটু ঠান্ডাটা কমুক, তারপরে স্কুলে পাঠাবো। তো বাসন কোসন মাজার পর বাসনগুলো রান্নাঘরে উপর করে রেখে চলে এসেছি। এই যে আমার শ্বশুরমশাই একটু বাজারের দিকে গেছিলেন, সেখান থেকেই নিয়ে এসেছেন মূলো শাক।
তো মূলো শাক থেকে মূলো শাক আর মূলোটা আলাদা করে রাখছি। মূলো শাকগুলো না বেশ ভালোই টাটকা আছে, এই শাকটা রান্না করে খাওয়া যাবে। তো সেই কারণেই আর কি মূলো শাকগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি, আর মূলোগুলো একটু পাতিয়ে রাখবো, জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো। আজকে তো আর মূলো শাকটা রান্না করা হবে না, শাকটা কালকে রান্না করা হবে। আর আমার শাশুড়ি মায়ের রান্না করবেন। আমি সকালের রান্নাটা না আমার করা হয় না, আমার শাশুড়ি মাই করেন। রাতের রান্নাটা আমি করি বেশিরভাগ দিন, যেহেতু শাশুড়ি মার আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, 9টা বেজে যায়। আর কোনো দিন 8টার মধ্যেও চলে আসেন। তো আমি রাতের রান্নাটা করি আর শাশুড়ি মা সকালেরটা করেন। আর এখন দেখো আমি একটু মূলোটা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, কারণ এখন না একটুখানি রান্না করব মূলোর তরকারি। কারণ সকালবেলা আমার শাশুড়ি মা যদিও রান্না করেছিলেন, শুধুমাত্র সকালের জন্যই রান্না করেছিলেন, ডাল করেছিলেন আর একটা ভাজা করেছিলেন। তো আমি ভাবলাম যে দুপুরেও তো সবাই খাবে, তো দুপুরবেলা আমি একটুখানি মূলোর তরকারি রান্না করে নিই। তো সেই কারণে আর কি মূলোটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে বেটে নিলাম আদা আর জিরে। আর এখানে দেখো আমি কড়াইয়ে তেলের উপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে দিয়ে নিলাম সামান্য একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম। আমি দিয়ে দিলাম আলুটা না আগে একটুখানি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু মশলার মধ্যে কষিয়ে দিচ্ছি। যে কোনো সবজি দেখবে আগে থেকে ভেজে তারপর যদি রান্না করা হয়, সেই তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার তো এটা মনে হয়, আমি না রান্না করলেই সবজিগুলো আগে ভেজে তারপরেই রান্না করি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু কুচিয়ে রাখা মূলোগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নিয়েছিলাম। আর মাঝে মাঝে না একটু জল দিয়ে কষাচ্ছিলাম, তার কারণ মশলাটা তলায় লেগে যাচ্ছিল, তো সেই কারণে আর কি। আর মূলোগুলো এরকম কুচিয়ে দিয়েছি, কারণ মূলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই কারণে এরকম কুচিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো টকটক করে ফুটে উঠেছে, আর নামানোর আগে কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পাশে থেকো।